শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। ওম নমঃ শিবায় জপ করে এই পবিত্র দিনে শিবের আরাধনা করুন এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হোক। শ্রাবণের প্রথম সোমবার 21শে জুলাই। শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন? বাকি সোমবারগুলি কখন জল ঢালবেন? চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা বলে দিই। শ্রাবণ মানেই শিবের মাস। ভোলা বাবার আশীর্বাদ লাভের আশায় অনেকেই সোমবারের ব্রত পালন করেন, কিন্তু শিবের মাথায় জল ঢালতে হবে সঠিক সময় দেখে, তাহলে বিশেষ ফলপ্রাপ্তি হবে। বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভফল প্রাপ্ত হয়। শুভক্ষণে পুজো করলে খুব ভালো ফলও পাওয়া যায়। জেনে নিন শ্রাবণের সোমবারগুলির শুভক্ষণ। শ্রাবণের প্রথম সোমবার আরেকটা জিনিসও জেনে নেওয়া উচিত, সেটি হলো পুজোর পদ্ধতি, শুভ সময় ও প্রতিকার। বলা হয় শ্রাবণ মাস মহাদেবের মাস। মনে করা হয় যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায় তাহলে তিনি তুষ্ট হন, পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব। চলুন জেনে নেওয়া যাক পুজোর পদ্ধতি। সোমবার হলো চাঁদের দিন এবং ভগবান শিব হলো চাঁদের নিয়ন্ত্রক, তাই এই দিনে পুজো করলে শুধু চন্দ্র নয়, ভগবান শিবের কৃপাও পাওয়া যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো ও ব্রত পালনের নিয়মাবলী। উপবাস। সোমবার উপবাস করা হয় এবং উপবাসের সময় শুধুমাত্র ফল, দুধ বা জল খাওয়া যেতে পারে। স্নান ও শুদ্ধি। উপবাসের আগে এবং পুজো করার আগে শুদ্ধ জল দিয়ে স্নান করা উচিত। পূজার স্থান। পূজা করার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন। পূজার উপকরণ: শিবলিঙ্গ, দুধ, গঙ্গাজল, বেলপাতা, ফুল, ধূপ, প্রদীপ, মিষ্টি ফল ইত্যাদি পূজা সামগ্রী সংগ্রহ করুন। পূজার সময়। শুভ সময়, যা এই বছর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে পূজা করুন। মন্ত্রপাঠ। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মন্ত্রপাঠ করার পরে আরতি। পুজো শেষে আরতি করুন। প্রসাদ বিতরণ। পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করুন। অন্যান্য শিবের মাথায় বেলপাতা, ফুল, ধুত্রা ফুল অর্পণ করুন। উপবাস ভঙ্গের সময় শুধুমাত্র হালকা খাবার গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। টাটা।